এই মুম্বাই ইন্ডিয়ান্স দলকে দেখার জন্যই গোটা সিজন তাদের সমর্থকরা ওয়েট করেছিল যে তাদের দল এরকম পারফরমেন্স দেবে। কারণ আজকে যে মুম্বাই ইন্ডিয়ান্স যে পারফরমেন্সটা করেছে এগেনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ, তো এরকম একটা পারফরমেন্সই মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে এক্সপেক্টেড। তারা এরকমই পারফরমেন্স এত বছর বছর ধরে করে এসছে, যার জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ইতিহাসের অন্যতম সেরা একটি দল। তারা 5বার আইপিএলটা এমনি এমনি জেতেনি, ঠিক এরকম অ্যাপ্রোচের জন্যই, ফিয়ারলেস অ্যাপ্রোচ। তো একটা টাইমে 3 উইকেট পড়ে যাওয়ার পর যখন দল ব্যাকফুটে, সেই জায়গাতে কিন্তু তারা কিন্তু তাদের ফিয়ারলেস অ্যাপ্রোচটা ছাড়েনি এবং সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা মিলে ম্যাচ ফিনিশ করে দিয়েছে। এবং সূর্যকুমার যাদব, হোয়াট আ ইনিংস ম্যান! 51 বলে 102 রানের যে ইনিংসটি তিনি আজকে খেলেন, তো যার ফলে কার্যত লাস্টের দিকে মনে হচ্ছিল যেন মুম্বাই ইন্ডিয়ান্স একতরফা ম্যাচটা জিতলো হায়দ্রাবাদের এগেনস্টে, কিন্তু তা ছিল না। শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্স 3টি উইকেট হারিয়ে ফেলেছিল। তো সেই জায়গাতে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি এবং সাথে তাকে যোগ্য সহায়তা করেন তিলক ভার্মা। তিনি অত হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেনি, কিন্তু তিনি একটা সাইড ধরে গেছেন এবং সূর্যকুমার যাদব নিজের কাজটি করেছেন। তো আজকে ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এবং মুম্বাই। তো হায়দ্রাবাদ চেয়েছিল আজকের ম্যাচটা জিতে 14 পয়েন্টে চলে যেতে, এবং মুম্বাই চেয়েছিল নিজেদের সম্মান বাঁচাতে অন্তত একটি ম্যাচ জিততে আরেকটু। এবং এই ম্যাচের দিকে অন্যান্য দলও তাকিয়েছিল, কারণ আজকে যদি হায়দ্রাবাদ জিতে যেত, তাহলে তারা যদি 14 পয়েন্টে চলে যেত, তাহলে আরসিবি, স্পেশালি আরসিবির কাছে কিন্তু আশা কার্যত শেষ হয়ে যেত। তাদের এখনো যে ক্ষীণ আশাটা রয়েছে, তো সেদিক থেকে দেখতে গেলে অন্যান্য দলের কিছুটা সুবিধাই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি জেতার ফলে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো প্রথমে ব্যাটিং করে 173 রান করে হায়দ্রাবাদ। তাদের রান তোলার মূল হচ্ছে ট্রাভিস হেডের 48, এবং লাস্টে প্যাট কামিন্স একটি দুর্দান্ত 35 রানের নট আউট ইনিংস খেলেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজকে মাত্র 2জন বিদেশি প্লেয়ারকে নিয়ে মাঠে নেমেছিল, নুয়ান তুষারা এবং টিম ডেভিড। এবং আজকে চাওলা বলুন, হার্দিক পান্ডিয়া বলুন, সবাই দুর্দান্ত বোলিং করেছে। তো আজকে হার্দিক পান্ডিয়া তার যে স্পেলটা করেছে সত্যি দুর্দান্ত। এই স্পেলই তার থেকে ভারতীয় সমর্থকরা এক্সপেক্ট করে আগামী টি20 ওয়ার্ল্ড কাপে। তো শুরুতেই মাঠে নেমেছিল ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তো তারা কিছুটা ফিয়ারলেস অ্যাপ্রোচে ব্যাটিং করা শুরু করেছিল, কিন্তু তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো আজকে মায়াঙ্ক আগরওয়ালকে খেলানো হয়েছিল 1 ডাউনে, তিনিও সেরকম কিছু করতে পারেননি। তো একে একে ক্লাসেন প্রত্যেকে আউট যখন হয়ে যায়, তো লাস্টে প্যাট কামিন্স ইনিংসের হাল ধরে এবং 173 অব্দি দলকে নিয়ে যায়। এবং তার সাথে ক্রিজে নট আউট ছিল এস সিং, যাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় অভিষেক শর্মার জায়গাতে। তো আমরা যদি শুরুতেই কথা না বেরিয়ে আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখে নিই, তাহলে আমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ট্রাভিস হেড 30 বলে 48, অভিষেক শর্মা 16 বলে 11 বুমরা তাকে আউট করেন। তো মায়াঙ্ক আগরওয়াল তিনি 6 বলে 5 রানে আউট হন এবং তাকে আউট করেন আনশুল কাম্বোজ। তো আজকে ডেবিউট্যান্ট 23 বছরের, তিনি আজকে ফাইনালি আউট করেন মায়াঙ্ক আগরওয়ালকে। কারণ তিনি প্রথমবার ট্রাভিস হেডকে আউট করেছিলেন, সেটি ছিল নো বল। তারপর একটি ক্যাচ তার ড্রপ হয়, তারপর তিনি মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন। তো তার কাছে অবশ্যই মেমোরেবল মোমেন্ট। তো তারপর রেড্ডি তিনি 15 বলে 20 করেন, ক্লাসেন 4 বলে 2, মার্কো ইয়ানসেন 12 বলে 17, শাহবাজ আহমেদ 12 বলে 10, আব্দুল সামাদ 4 বলে 3, প্যাট কামিন্স 17 বলে 35 নট আউট, এবং এস সিং 7 বলে 8 নট আউট। এবং বোলিংয়ে তুষারা 4 ওভারে 42 কোনো উইকেট পায়নি, কাম্বোজ 4 ওভারে 42 একটি উইকেট, বুমরা 4 ওভারে 23 একটি উইকেট, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 31 3টি উইকেট, এবং চাওলা 4 ওভারে 33 3টি উইকেট। তো পান্ডিয়া যেভাবে আজকে বোলিং করেছে সেটা টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেও খুবই জরুরি ছিল। তো 173 রানে 8 উইকেটে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। তো 174 চেস করতে হতো মুম্বাইকে। তো ব্যাটিং করতে নামে রোহিত এবং ঈশান কিষান। তো ফার্স্ট ব্রেক থ্রু দেয় মার্কো ইয়ানসেন, তিনি ঈশান কিষানকে আউট করেন। স্লিপে ক্যাচ নেন মায়াঙ্ক আগরওয়াল। তো তারপর রোহিত আউট হয় প্যাট কামিন্সের বলে 4 রানে, এবং তারপর ধীর তিনি 9 বলে 0 রানে ভুবনেশ্বরের বলে আউট হয়ে যান। তো প্রথম পাওয়ার প্লেতেই 3 উইকেট পড়ে যায়। তো সে জায়গায় দল চাপে, কার্যত একতরফা ম্যাচের দিকে যাচ্ছে, মুম্বাই হারতে চলেছে, এরকম একটা জায়গায় চলে গেছিল। কিন্তু সেই জায়গা থেকে তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব যেভাবে ব্যাটিং করেছে সত্যি দুর্দান্ত। তো শুরুটা করেছিল তিলক ভার্মা, যে প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে যে স্টেপ আউট করে
যে কভারের ওপর দিয়ে যে 4টা তিনি মেরেছিলেন সেটাই তাদের কনফিডেন্সকে বুস্ট করেছে। এবং তারপর যেভাবে সূর্যকুমার ব্যাটিং করেছে, কোথায় 360 ডিগ্রি প্লেয়ার, মাঠের কোনো অংশ ছাড়েনি মারতে। এবং লাস্টে নটরাজনের বলে কভারের ওপর থেকে 6 মেরে তিনি তার সেঞ্চুরি পূর্ণ করেন। আমরা যদি তাদের ব্যাটিং লাইনআপটা দেখি, ঈশান কিষান 7 বলে 9, রোহিত 5 বলে 4, ধীর 9 বলে 0, সূর্যকুমার 51 বলে 102, 12টি 4, 6টি 6 এবং তিলক ভার্মা 32 বলে 37 নট আউট, 6টি 4 মেরেছেন। এবং বোলিংয়ে ভুবনেশ্বর 4 ওভারে 22 রান, 1টি উইকেট এবং 1টি মেডেন ওভারও তিনি করেছেন। মার্কো ইয়ানসেন 3 ওভারে 45, 1টি উইকেট। তিনি প্রথম ওভারটি ভালো বোলিং করেছিল, ঈশান কিষান উইকেট পেয়েছিল, কিন্তু সেকেন্ড ওভারে সূর্যকুমার যখন মারতে শুরু করেছে তিনি তার লাইন লেন্থ সব ভুলে গেছিলেন। কামিন্স 4 ওভারে 35, 1টি উইকেট এবং অবশ্যই তিনি একটি মেডেন ওভার দিয়েছিলেন। নটরাজন 3 ওভার 2 বলে 31, কোনো উইকেট পায়নি। রেড্ডি 2 ওভারে 16, কোনো উইকেট পায়নি এবং শাহবাজ আহমেদ 1 ওভারে 11, কোনো উইকেট পায়নি। তো কার্যত একটি হেরে যাওয়া ম্যাচকে টেনে এনে একতরফা করে ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স এবং তার অবশ্যই ক্রেডিট গোস টু সূর্যকুমার যাদব এবং অবশ্যই তিনি ম্যান অফ দ্য ম্যাচ। তো যোগ্য কারণেই তিনি আছে ম্যান অফ দ্য ম্যাচ এবং তিনি এটা ডিজার্ভ করতেন। তো মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি জিতে 12 ম্যাচে 4টি জিতলো, 8 পয়েন্টে থাকলো। তো আজকের হোম ম্যাচ ছিল তাদের সম্মানের লড়াই ছিল। তো সেই জায়গাতে মুম্বাই ইন্ডিয়ান্স খুবই খুশি হবে। 2জন ফরেন প্লেয়ারকে নিয়েও যেভাবে তারা হায়দ্রাবাদের মতো একটা হেভিওয়েট টিমের সাথে যেভাবে তারা ফাইট করেছে, ওয়াংখেড়ের মাঠে 173-তে তাদেরকে আটকে রেখেছে এবং ইজিলি রান চেস করতে পেরেছে। তো আজকে পিচে অবশ্যই ফাস্ট বোলারদের জন্য সহায়তা ছিল, সেই সহায়তাটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। অ্যাজ আ স্পিনার, লেগ স্পিনার চাওলা ভালো বোলিং করেছে, ফাস্ট বোলার পান্ডিয়া ভালো বোলিং করেছে, বুমরা দারুণ ইকোনমির সাথে বোলিং করেছে এবং ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ফর্ম সেটা মুম্বাই ইন্ডিয়ান্স বলুন এবং ভারতীয় দল দুজনের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু খুবই জরুরি। তো রোহিত প্রথম আইপিএলের শুরুটা যেভাবে তিনি করেছিলেন প্রথম 6টি ম্যাচ, তো তারপর থেকে তিনি স্ট্রাগল করছেন। তো সেটা অবশ্যই মুম্বাই ম্যানেজমেন্ট এবং ভারতীয় সমর্থক উভয়ের ক্ষেত্রে একটি চিন্তার কারণ। তো আমরা আশা করবো রোহিত খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল দিল্লির মাঠে মুখোমুখি হচ্ছে রাজস্থান এবং দিল্লি। তো দিল্লি চাইবে ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে যেতে এবং রাজস্থান চাইবে ম্যাচ জিতে প্লে অফের টিকিট কনফার্ম করতে। তো মেগা ম্যাচ, তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।